হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার সাথী সঙ্গীর যারা আছো, এই মুহূর্তে কে পারবে রানী বিলকিসের বিশাল সিংহাসন, 7 তলা ভবনটা আমার সামনে উপস্থিত করবে? তার সামনে বসা ছিলেন তার একজন খলিফা হযরত আসিম ইবনে বালকিয়া, তিনি একজন মানুষ। তিনি বললেন, হুজুর, বাদশা সুলাইমান আপনি চোখের পলক দিবেন, চোখের পলকের পূর্বেই আমি রানী বিলকিসের বিশাল সিংহাসন আপনার সামনে এসে হাজির করে দেব। সুবহানাল্লাহ। নবুয়তের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে, নবী আর এই পৃথিবীতে আসবে না। কোরআন শরীফ আল্লাহ ওয়াসফা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষদের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বর এবং খাতামান নবীন, তিনি হলেন শেষ নবী। তারপরে আর কোন নবী রাসূল এই পৃথিবীর বুকে আসবে না। নবীদের দরজা বন্ধ। রাসূল বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূলও নাই। নবুয়তের দরজা বন্ধ, নবী আসবে না। এই পৃথিবীর মানুষগুলোকে সঠিক পথের দিশা কি বাতলাই দিবে? নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু বেলায়েতের দরজা আল্লাহ পাক খুলে রেখেছেন। ওলি আল্লাহ আসবে না, এ কথা কোরআন শরীফে কোথাও নাই। আল্লাহর ওলিগঞ্জ আসবে না বন্ধ হয়ে গেছে, বরং নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার অনুসরণ করব, কার অনুকরণ করব? সূরা ফাতিহা আমরা সব সময় নামাজে দোয়া করি, নামাজে পাঠ করি। সূরা ফাতিহা শেষ আমরা বলি, সূরা ফাতিহা শেষ অংশে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহ পাকের দরবার আরজু করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সরল সঠিক পথ দান করুন। প্রত্যেক রাকাত নামাজে আমরা আল্লাহ পাকের দরবারে এই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আপনি আমাদের জন্য দান করুন। এই দোয়া, এই সূরা ফাতিহা আমরা আল্লাহর কাছে এই আরজু করি। কবি সুন্দর করে বলছেন, সরল সঠিক পূর্ণ পন্থা, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বলেন না সুবহানাল্লাহ। কবি গোলাম মুস্তাফা সূরা ফাতিহার তরজমা এভাবে করেন, সরল সঠিক পথে আল্লাহ আমাদেরকে চালাও, নিয়ামত প্রাপ্ত মানুষের পথে আমাদেরকে চালাও। নিয়ামত প্রাপ্ত মানুষের স্তর আল্লাহ বর্ণনা করেছেন, আনামাল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত নিয়ামত প্রাপ্ত মানুষের স্তর হলো 4টি। নিয়ামত প্রাপ্ত মানুষ হলো 4 শ্রেণী, এদের অনুকরণ করা যাবে। 1 নম্বর হলো নবীগণ, মিনান নাবিয়্যিন, আনামাল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিন, নবীগণ। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন তারা নিয়ামত প্রাপ্ত আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয় বান্দা। তাদের অনুসরণ করা করতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন।
পূর্বে নবীগণ চলে গেছে, যখনই আপনারা আমার নবী এসেছেন এরপর আর পূর্বে নবীদের অনুসরণ করার কোনো সুযোগ নাই। আর আপনারা আমার নবী যখন এসেছেন পূর্বের সমস্ত নবীদের নবুয়ত বাদ হয়ে গেছে। আফা গায়রাল ইসলাম দ্বীন, এখন ইসলাম ছাড়া অন্য কোন পথ যদি গ্রহণ করেন পরকালে নাজাত পাওয়া যাবে? নবীজি বলেন আমার ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার কাছে আমার রিসালাতের কথা পুছবে আমি নবী, এই কথা সে শুনবে জানবে, সে যদি আমার উপরে ঈমান না আনে তাহলে তার জায়গা হবে জাহান্নাম। নবীজি রিসালাতের কথা যে শুনলো এবং ঈমান যদি না আনে নবীজির উপরে, সে তার জায়গা কোথায় হবে? জাহান্নাম। নবীজি আসার সঙ্গে সঙ্গে পূর্বে নবীদের সব নবুয়তি দরজা বন্ধ হয়ে গেছে, একমাত্র শুধু খোলা আছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে আপনার আমার নবীর নবুয়তের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের অনুসরণ করতে হবে, নবীদের ইত্তেবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের দরবার থেকে যদি মাফ পেতে চাও, ক্ষমা পেতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করার কথা কোরআনে আল্লাহ বললেন কুল আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ইতাআত করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর বিধান মানো আল্লাহর। এরপর আবার আল্লাহ তাআলা ওয়া আতির রাসূল, হুকুম মানো রাসূলের, ইতাআত করো রাসূলের। এরপর আবার আল্লাহ তাআলা বললেন ওয়া উলিল আমরি মিনকুম ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের উলিল আমর যারা আছে তাদের ইতাআত করো। তে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানাই দিলেন নিয়ামত প্রাপ্ত মানুষ হলো চার শ্রেণী। এক নম্বর নবীগণ, নবীদের অনুসরণ করুন যারা করবে পরকালে নাজাত পাওয়া যাবে। দুই নাম্বার আল্লাহ পাক বানায় জানাই দিলেন সিদ্দিক, তাদের অনুসরণ করা যাবে। তিন নাম্বার আল্লাহ পাক জানাই দিলেন শুহাদা, শহীদগণ অনুসরণ করা যাবে। চার নাম্বার আল্লাহ পাক জানাই দিলেন সলিহিন, ইয়া উলামায়ে হাকিকা মাশায়েখের তরিকা, হক্কানি ওলি আল্লাহদের অনুসরণ করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আবার ভাইয়ের আমার, এই পাক ভারত উপমহাদেশ বাংলাদেশ, কোন নবীদের রওজা বাংলাদেশে নাই। আছে বলেন? কোথাও নবীজির কোন নবীর রওজা বাংলাদেশে নাই। কোন সাহাবীদের মাজার, সাহাবীদের কবর বাংলাদেশে নাই। কোন সাহাবীদের কবরও বাংলাদেশে নাই। কোন নবীদের রওজা বাংলাদেশে নাই। কোন সাহাবীদের কবর কিন্তু বাংলাদেশে নাই। আছে বলেন? কোথাও আছে? ইতিহাস বলে তিনজন সাহাবায়ে কেরাম বাংলাদেশে এসেছে, তারা দ্বীনের দাওয়াত দিয়ে চলে গেছে, তারা থাকে না। অথচ এই বাংলাদেশী আনাসে কানাসে বাংলাদেশের ৯৫% মুসলমান, ঠিক কিনা বলে? কারা মুসলমান বানালেন? অথচ বাংলাদেশের চারপাশে হিন্দুস্তান, হিন্দুয়ানি কৃষ্টি কালচারে ভরপুর, হিন্দুদের দ্বারা চারদিকে আবৃত। অথচ এর মাঝে এই বাংলাদেশ পাক ভারতে কোটি কোটি মুসলমান কে তৈরি করলো, কে মুসলমান বানালো? ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অসংখ্য ওলি আল্লাহ বাংলার জমিনে এসেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল কোথা থেকে আসছে? ইয়ামেন থেকে। হযরত শাহজালাল ইয়ামিন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামিন থেকে এসেছেন, বাংলাদেশের লোক না কিন্তু।
মিরপুরে শুয়ে আছেন হযরত শাহ আলী বাগদাদি। কোথা থেকে এসেছে? বাগদাদ থেকে, ইরাক থেকে। এভাবে করে অসংখ্য অগণিত ওলি আল্লাহরা বাংলার জমিনে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলাম কায়েম করেছে। মানুষদেরকে অন্য ধর্মাবলম্বী বিধর্মী যারা ছিল তাদেরকে মুসলমান বানাইছেন আউলিয়ায়ে কেরাম। আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের জীবনী খুঁজলে দেখা যাবে তারা কোনো অন্য ধর্মাবলম্বী ছিল, কোনো না কোনো ওলি আল্লাহদের হাতের ছোঁয়া পেয়ে তারা মুসলমান হয়েছে। তাহলে আমরা যে মুসলমান হলাম এর পিছনে অবদান কাদের? আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামের অবদান, আউলিয়ায়ে কেরামের অবদানের মাধ্যমে, তাদের অবদানে আমরা মুসলমান হয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, ভাইয়ের আমার, ওলি আল্লাহদের ভিতরে পাক ভারত উপমহাদেশে যে সমস্ত আউলিয়া কেরাম এসেছেন, যারা অবদান রেখেছে, ইসলামের খিদমত করেছেন, তার ভিতরে শ্রেষ্ঠ রয়েছে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু ভারতের না। মাইনুদ্দিন চিশতি তিনি সিজিস্তানের অধিকারী, তিনিও ভারতের নয়। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবনী খুলে দেখা যায়। দেখুন ওলি আল্লাহদের সুহবতে গেলে মানুষ কিভাবে আল্লাহর ওলি হয়ে যায়। সুহবতের প্রভাব রয়েছে। কবি বলছেন আস-সুহবাতুন মুতাসরাতুন, সুহবতের প্রভাব আছে। আরবিতে একটি প্রবাদ আছে, তা হচ্ছে এই আস-সুহবাতু মুতাসরাতুন, সুহবতের প্রভাব আছে। সুহবতের কারণে মানুষ ভালো হয়ে যায়, সুহবতের কারণে মানুষ খারাপ হয়ে যায়। এরকম আছে একজন নেশা করে না, ধূমপান করে না, কিন্তু তার বন্ধু ধূমপান। যখন বন্ধুর সোহবতে যায়, দোস্ত একদিন দুই দিন এখন একটা টান দিয়ে দেখো, সবসময় তো আমি কেমন লাগে এইরকম অভ্যাস করি, দেখা যায় কি নষ্ট হয়ে যায়। খারাপ লোকের সঙ্গে চলতে চলতে মানুষ কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আবার ভালো মানুষ, নামাজি, মুত্তাকি, আলেম ওলামাদের সোহবতে, ওলি আল্লাহদের সোহবতে গিয়ে মানুষ কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ নবী দৃষ্টান্ত দিয়েছেন, তোমরা কর্মকার হাপুরিয়ার কাছে যাবে, হাপুরিয়া কর্মকারের কাছে গিয়ে তোমরা বসবে, দেখবে যাওয়া মাত্র একটা ধূপগ্রাণ পাওয়া যায়, ধোয়ার একটা ঘ্রাণ পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যায়। যদি আপনি সেখানে গিয়ে কিছুক্ষণ বসেন, হয়তোবা দেখা যাবে একটা আগুনের লোহার একটা আগুনের ফুলকি ছুটি এসে তো আপনার আমার জামায় লাগলো, জামা পরে গেল, গায়ে লাগলো, ঠুসকা পরে আপনি দুঃখ পাইলেন, কষ্ট পাইলেন, দুর্গন্ধ পাইলেন, ক্ষতিগ্রস্ত হইলেন। নবীজি বলেন খারাপ মানুষের দৃষ্টান্ত হলো এইরকম। আর ভালো মানুষের দৃষ্টান্ত হুজুর বলেন, তোমরা আতর বেচনেওয়ালা আতরের দোকানে যাইবা, আতরের দোকানে যাওয়া মাত্র আতর একটা সুঘ্রাণ পাওয়া যায় কি যায় না? আতর ওয়ালার দোকানে গেলে একটা আতরের সুঘ্রাণ পাওয়া যায়। আবার আতর ওয়ালার দোকানদার একটা অভ্যাস আছে, গেলে একটু আতর আপনাকে লাগাইয়া দেয়, তাহলে আপনি আতরও পেয়ে গেলেন। ভালো মানুষের দৃষ্টান্ত, আপনি ভালো মানুষের কাছে গেলে আপনি একটা প্রভাব, আপনার মন পরিবর্তন হবে। ওলি আল্লাহদের সোহবতে গেলে আপনি যেভাবে আতর দোকানে গেলে আতর পাওয়া যায়, ওলি আল্লাহদের দরবারে গেলে, ওলি আল্লাহদের কাছে গেলে আপনার আমার জীবন পরিবর্তন হয়ে আপনি আমি ভালো মানুষ হয়ে যেতে পারি। এই জন্য ওলি আল্লাহদের সোহবতে যাওয়া, ওলি আল্লাহদের কাছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন তোমরা সাদিকিন, সালিহিনের পথ ধরো, তাদের সোহবতে যাও, তাদের কাছে যাও।
হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার বাবা মারা গেলেন, তিনি তার বাবার প্রাপ্ত একটু বাগান তিনি পেলেন, ওটার দেখাশোনা তিনি করতেছিলেন। ওই বাগানে একদা আগমন করলেন ঘুরতে ঘুরতে ওই যুগের সবচাইতে একজন বড় মাজ্জুব আল্লাহওয়ালা আল্লাহর ওলি হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি বাগান আগমন করলেন। তিনি তার কাছে গেলেন, তখন হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। তিনি নজর করলেন যে মাইনুদ্দিন তো বাগানের পাহারাদার হবে না, তিনি তো হবেন সুলতানুল হিন্দ, ভারতবর্ষের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বুঝতে পারে। হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি তাকে তার ব্যাগের থেকে থাকা কিছু খাবার তাকে খেতে দিলেন, আর ওই খাবার যখন খাইলেন, খাওয়ার পরে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি তার মনের পরিবর্তন হয়ে গেল, মন পরিবর্তন হতে লাগলো। বাগান দিয়ে কি করবেন, কি করবেন, বাগান তিনি বিক্রি করে দিলেন, আল্লাহ রাস্তায় দান করে দিলেন। তিনি বাসা থেকে বের হয়ে পড়লেন, ছুটলেন নিজের জীবন কি কিভাবে পরিবর্তন করা যায়, কোথায় আল্লাহর ওলি পাওয়া যায়, আল্লাহর ওলির সোহবতে যাওয়া যায়। তিনি বাসা থেকে বের হয়ে পড়লেন, খোরাসানের দিকে রওনা দিয়ে দিলেন। এরপর সেই যুগের একজন আল্লাহর ওলি তার দরবারে তিনি হাজির হয়ে গেলেন। সেই যুগের একজন বড় আল্লাহওয়ালা তার দরবারে তিনি হাজির হলেন। সেখানে গিয়ে তিনি সোহবতে থাকতে লাগলেন দীর্ঘদিন। আধ্যাত্মিক উৎকর্ষ সাধনে চেষ্টা করতে লাগলেন। দীর্ঘদিন সেখানে তিনি কাটালেন, আধ্যাত্মিক চর্চা করে করে, আত্মশুদ্ধি করে করে তিনি আল্লাহর খাস ওলিতে পরিণত হলেন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে নিজকে ঠিক করতে পারলো সেই সফল কাম হলো, আর যে নিজকে ঠিক করতে পারলো না সে তো ধ্বংস হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন। যুদ্ধ থেকে ফিরে আসলেন, এসে বললেন সাহাবীরা রে, এতক্ষণ পর্যন্ত এই যে কাফেরদের সাথে যুদ্ধ করলাম এটা হলো ছোট যুদ্ধ, জিহাদে আসগর, ছোট যুদ্ধ। আর এখন থেকে যেই যুদ্ধটা করব সেটা হলো বড় যুদ্ধ, জিহাদে আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম কাফেরদের সাথে যুদ্ধ করলাম ঢাল তরোয়াল নিয়ে, হয়তোবা কাফেরদের তরবারে আঘাতে আমরা শহীদ হয়ে যাইতাম, না হয় গাজী হয়ে ফিরে এসেছি। এটা ছোট যুদ্ধ, তাহলে বড় যুদ্ধ কোনটা? হুজুর বললেন, সাহাবীরা রে, এতক্ষণ পর্যন্ত যেই যুদ্ধ করলাম এই যুদ্ধে যদি কাফেরদের তরবারে আঘাতে আমরা দ্বিখণ্ডিত হয়ে যাইতাম, শহীদ হয়ে যাইতাম, আর আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা ঘোষণা করেছেন, ولا تقولوا في سبيل الله أموات بل أحياء। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া, তারা হলো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কাফেরদের আঘাতে যদি শহীদ হয়ে যেতাম, বিনা হিসেবে জান্নাতি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা জিন্দা। আর আমরা গাজী হয়ে পেরিয়ে এসেছি, সাহাবীর অধিকারী হয়েছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আর এখন যে যুদ্ধে আমরা ধাবিত হচ্ছি সেটা হলো জিহাদ আকবার, সবচেয়ে বড় যুদ্ধ। তাহলে মান নফস, নফসের সাথে যুদ্ধ, এটা হলো সবচেয়ে বড় যুদ্ধ। কারণ এই যুদ্ধে আমরা যদি যাই, এই যুদ্ধে আমরা যদি পরাজয় বরণ করি, তাহলে আমাদের জায়গা হবে জাহান্নাম।
আর কাফেরদের সাথে যুদ্ধ করে যদি আমরা ঠকে যাই, কাফেরদের তরবারি দ্বিখণ্ডিত হয়ে যায়, তাহলে আমাদের জায়গা হবে জান্নাত। আর নফসের সাথে পরাজয় বরণ যদি করি, তাহলে আপনার আমার জায়গা কোথায় হবে? জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে নিজকে ঠিক করতে পারলো, আত্মশুদ্ধি করতে পারলো, সে সাফল্যমণ্ডিত হলো, সে বিজয় অর্জন করলো, সে জান্নাতের পথে এগিয়ে গেল। আর যে নিজকে ঠিক করতে পারলো না, সে ধ্বংস হয়ে গেল। এই জন্য নিজকে ঠিক করতে হলে একজন হক্কানি ওলি আল্লাহদের সোহবতে থাকা, সোহবতে যাওয়া। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রাহমাতুল্লাহ আলাইহি সে যুগের বড় ওলি হযরত উসমান হারুনির দরবারে দীর্ঘদিন কাটালেন, অনেক দিন কাটালেন, 2-2.5 বছর সেখানে থাকলেন। এরপর খাজা উসমান হারুনি দেখলেন যে মাইনুদ্দিন উচ্চ স্তরে পৌঁছে গেলেন, তাকে পরীক্ষা নিলেন। একদা বললেন, বাবা আজকে তোমার পরীক্ষা হবে, দীর্ঘদিন তুমি আমার সোহবতে থাকলা, তরিকা তাসাউফের চর্চা করলা, ইলমে মারিফাত শিখলা, কি শিখলা, আজকের পরীক্ষা হবে। মুরাকাবায় বসায় দিলেন মাইনুদ্দিনকে। খাজা উসমান হারুনি লিখে বললেন, বাবা মাইনুদ্দিন চক্ষু বন্ধ করো, অন্তর চক্ষু দিয়ে দেখো কি দেখা যায়, উপরের দিকে তাকাও। হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আরশে আজিম, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাইতেছি। বললেন, বাবা মাইনুদ্দিন এবার জমিনের দিকে, নিচের দিকে তাকাও, কি দেখতে পাও? আমি তাহাতা সারা, সপ্তম জমিনের তলদেশ পর্যন্ত আমি দেখতে পাইতেছি। এরপরে হযরত উসমান হারুনি মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রাহমাতুল্লাহ আলাইহির সামনে 2 আঙ্গুল ধরলেন, বাবা কি দেখতে পাও? 18,000 আলম আমি দেখতে পাইতেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বললেন, বাবা চলো, এবার চলো আমরা আল্লাহর নবীর রওজা জিয়ারত করে আসি। এবার হযরত খাজা উসমান হারুনি তার মুরিদ কি নিয়ে মাইনুদ্দিনকে পাগড়ি দিয়ে দিলেন, খেলাফত দিয়ে দিলেন, চলো এবার আমরা হজ করতে যাই। হজ করলেন। এরপর বললেন, চলো মদিনা শরীফে যাই। মদিনা শরীফে পৌঁছে গেলেন। হযরত খাজা উসমান হারুনি আল্লাহ নবীর রওজার কাছে গিয়ে আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাইনুদ্দিনকে আপনার রওজা পর্যন্ত পৌঁছে দিয়েছি, এবার আপনি কবুল করেন। স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে ঘোষণা করে দিলেন নবীজি, স্বপ্নের মাধ্যমে মাইনুদ্দিনকে জানাই দিলেন, তোমাকে আমি কবুল করেছি, আর সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ হিসেবে আমি তোমাকে ঘোষণা করে দিয়েছি। সেখানে যাও, সেখানে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দাও। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ আমি তো হিন্দুস্তান চিনি না, হিন্দুস্তান আমি কিভাবে যাব? আল্লাহ নবী স্বপ্নের মাধ্যমে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রাহমাতুল্লাহ আলাইহি পুরা হিন্দুস্তান পর্যন্ত রাস্তা নবীজি তাকে দেখাইয়া দিলেন। এই পথ দিয়ে তুমি যাবে, এখানে যাবে, এখানে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দিবে। আল্লাহ নবী নির্দেশিত হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রাহমাতুল্লাহ রওনা দিয়ে দিলেন। সুদূর মক্কা থেকে হেঁটে 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 কষ্ট করে 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 তিনি দিল্লিতে পৌঁছে গেলেন। সেখানে দিল্লি ছিল তখন হিন্দুদের আস্তানা, হিন্দু দিয়ে ভরপুর। দিল্লি থেকে তিনি আজমির শরীফের কাছাকাছি তিনি পৌঁছে গেলেন। যখন ছিল পৃথ্বীরাজের দখলে তখন ছিল আজমির শরীফ। সেখানে একটা বড় পুষ্করিণী ছিল, যেই পুষ্করিণীটার নাম হলো আনা সাগর বলা হতো। সেই বিশাল পুষ্করিণীর কিনারায় গিয়ে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রাহমাতুল্লাহ আলাইহি অবস্থান করতে লাগলেন। পৃথ্বীরাজের কাছে খবর পৌঁছে গেল। আর ওই আনা সাগরের কিনারায় ছিল বড় বড় তখন মন্দির।
হিন্দুরা তখন পূজা অর্চনা করত, তারা সেখানে তাদের ধর্মীয় কালচার পালন করত। আর সেখানে গিয়ে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমির অবস্থান করতে লাগলেন। নামাজে যখন উক্ত হতে লাগলো, আযান দিতে লাগলো। আযান শুনে ওই সব হিন্দুদের জ্বলতে লাগলো। পৃথ্বীরাজের কাছে খবর পৌঁছানো হলো, কোথা থেকে ফকির এসেছে, দরবেশ এসেছে, তারাই সেখানে অবস্থান করছে, আযান দিতেছে, আমাদের পূজা অর্চনা করতে ব্যাঘাত হচ্ছে। তাকে বলল, লোক পাঠালো জ্ঞান সরে যাওয়ার জন্য, আপনি এখান থেকে সরে যান। তিনি সেখানে অবস্থান করতে লাগলেন। যারা তাকে বাধা দিতে গেল, কেউ অন্ধ হয়ে গেল, কেউ বিভিন্ন রকমের পক্ষগ্রস্ত হলো, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হতে লাগলো। সবাই চিন্তা করলো, মনে হয় যে এ তো মনে হয় অনেক বড় জাদুকর হবে। তাই ওই সময় সবচেয়ে বড় জাদুকরকে ডাকা হলো, জয়পালকে ডাকা হলো, জাদু দিয়ে তাকে ধ্বংস করে দাও। তখন জাদু করা হলো। বিখ্যাত জাদুকর যখন জাদু করতে লাগলো, হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি একটা কুণ্ডলী আঁকলেন, ওর ভিতরে তার সঙ্গী তাদেরকে নিয়ে অবস্থান করতে লাগলেন। বাঘ পাঠাইয়া আগুন বিভিন্ন রকমের ক্ষতি পাঠানো হচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না খাজা গরিবে নওয়াজের। জোরে বলেন সুবহানাল্লাহ। রাম অজয় পাল এবার দেখলো যে আমি তো, আমার জাদুতে কোনোই তো কাজ হচ্ছে না। তখন সে চিন্তা করলো, আমি তো, সে শর্মিন্দা হতে লাগলো। চিন্তা করলো, আমি যে থেকে লাভ কি? সে বাতাস, এবার জাদু দিয়ে যে বাতাসে উড়ে যাচ্ছে। খাজা গরিবে নওয়াজ তখন তিনি নামাজ পড়তেছিলেন, এই সময় সে পালিয়ে যাচ্ছিল। তার দুজোড়া, তার জুতা জোড়া গিয়ে রাম অজয় পালকে পিটিয়ে তাকে নেমে ফেললো, তার দরবারে হাজির করে। যতক্ষণ পর্যন্ত খাজা গরিবের দরবারে না আসতেছে, ততক্ষণ তাকে পিটাচ্ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি দরবার আসলেন, আত্মসমর্পণ করলেন। হুজুর, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আর আমাকে কলেমা পড়ায় দেন। এখনই আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন না? বিখ্যাত জাদুকর খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান। তার বিভিন্ন অলৌকিক ঘটনা সংঘটিত হতে লাগলো। এক পর্যায়ে পৃথ্বীরাজ আনা সাগরে পানি খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহির জন্য বন্ধ করে দেন। পানি দেওয়া হবে না। সেনাবাহিনী গিয়ে পাহারা দিতে লাগলো, এক ফোঁটা পানি যেন মুসলমানরা না নিতে পারে, উযু করতে না পারে। হযরত খাজা গরিবে নওয়াজ তার খাদেমকে বললেন, এক লোটা পানি নিয়ে আসো। খাদেম জোর করে আনা সাগরের পানি লোটার ভিতরে নিলেন। সঙ্গে সঙ্গে পুরো আনা সাগরের পানি শুকিয়ে গেল। পুরো আনা সাগরের পানি শুকিয়ে গেল। শুধু আনা সাগর নয়, পুরো আজমিরের পানি শুকিয়ে গেল। পুষ্কুনির পানি, টিয়াবলের পানি, গাছে ডাবের পানি, যেখানে যত পানি ছিল সব পানি শুকিয়ে গেল। মনে হয় সব পানি খাজা গরিবে নওয়াজের খাদেমের লোটার ভিতরে পানি সব ঢুকে গেল। চতুর্দিকে এই সংবাদ পৌঁছে গেল, আনা সাগর বিশাল, পুষ্কুনি বিশাল, যার নাম আনা সাগর, বিশাল সাগর সব শুকিয়ে গেছে, পানি নাই। পুরো আজমিরে পানি নাই। এবার পৃথ্বীরাজের সেনাবাহিনী দায়িত্বশীল উচ্চ স্তরের নেতৃবৃন্দ, কর্তৃপক্ষ সবাই খাজা গরিবে নওয়াজের দরবারে কাতারে কাতারে হাজির হয়ে গেল। গিয়া বললেন, হুজুর, আমাদেরকে মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। আপনি যদি পানির ব্যবস্থা না করেন, পুরো দিল্লি, পুরো আজমিরের সমস্ত মানুষ পানির অভাবে সব মারা যাবে। দলে দলে মানুষ খাজা গরিবে নওয়াজের দরবারে আসতে লাগে। এরপর 24 ঘন্টা হয়ে গেল, আনা সাগরে পানি নাই, দিল্লিতে পানি নেই, আজমিরে পানি নাই। পুষ্কুনের পানি, টিয়াবলের পানি
গাছের এমনকি ডাবের পানি পর্যন্ত শুকিয়ে গেল, কোনো পানি নাই। এরপরে খাজা গরিবে নওয়াজ বললেন, ঠিক আছে, তাদের আবেদনের কারণে, আর্তনাদের কারণে বললেন খাদেমকে, যাও যে পানিটুকু এনেছিলে এই পানিটুকু গিয়ে আবার আনার সাগরের ভিতরে ঢেলে দাও। যখনই আনার সাগরের ভিতরে পানিটুকু ঢেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পুরো আনার সাগর আবার পানিতে পরিপূর্ণ হয়ে গেল। ইতিহাস। প্রশ্ন করতে পারেন বাবা, প্রশ্ন করতে পারেন হুজুর এই কথা কি কোরআনে আছে নাকি, এ কথা হাদিসে আছে নাকি? অলৌকিক অলৌকিক ঘটনা, নবীদেরকে আল্লাহ দেন মুজিজা, অলৌকিক ঘটনা। আর আল্লাহর খাস বান্দা ওলি আল্লাহ দেন কাশফ কারামাত। নবীদের মুজিজা এবং সত্য, আল্লাহর ওলিদের কাশফ কারামত। কোরআন শরীফে কিন্তু কারামতের কথা, অলৌকিক। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তার দায়িত্ব ছিল হযরত মরিয়মের দেখাশোনার করার কথা। হযরত ঈসা আলাইহিস সালামের মা আর মরিয়ম আলাইহিস সালামের খালু হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি হলো বাইতুল মুকাদ্দাসের ইমাম। হযরত মরিয়ম তার বাবা মান্নত করেছিলেন মরিয়মকে তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবেন, তার মার মান্নত। কিন্তু তাদের আশা ছিল ছেলে সন্তান হবে, হয়েছে মেয়ে সন্তান। কিন্তু মান্নত করছে আল্লাহ যদি একটা সন্তান দেন, দীর্ঘ বয়স হয়ে গিয়েছিল, তাহলে মসজিদের খেদমতে দিব, হয়েছে তো মেয়ে, কিন্তু মান্নত পূরণ করতে। তাই বাইতুল মুকাদ্দাসের কানায় তার জন্য একটা রুম বানাই দেওয়া হয়েছে, আর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তখন তার ইমাম ছিল বাইতুল মুকাদ্দাসের হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি হচ্ছেন তার খালু। মাঝে মাঝে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের হুজরার কিনারে যাইতেন, গিয়ে দেখতেন হযরত মরিয়মের রুমের ভিতরে এমন এমন ফল, যেই ফল অসিজনাল ফল, যেই ফল সিজনে নাই, সেই ফল গিয়ে হযরত মরিয়মের হুজরার ভিতরে দেখতে পাইতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করতেন, না মরিয়ম, এই সব ফল কোথায় পেয়েছো? হুয়া ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদা তার ভক্ত, তার যার অনুসারী, তাদেরকে বললেন, কে আসো, পারবে কে? কারণ হযরত সুলাইমান আলাইহিস সালামের আয়াতে দিন জিন ছিল, জিন তার কথা শুনতো, বাতাস তার কথা শুনতো, পশু পাখি তার কথা শুনতো। তিনি হুদুদ পাখির মাধ্যমে জানতে পারলেন যে সাবা এলাকায় রানী বিলকিস নামে একজন বাদশা আছে যে আগুন পূজা করে। তিনি খবর পেয়ে খুব রাগান্বিত হলেন, এরকম সূর্য পূজা করে। তার কাছে চিঠি লিখলেন যে তুমি আত্মসমর্পণ করো রানী বিলকিস, না হয় তুমি এসে আমার কাছে আত্মসমর্পণ করো, কলেমা পড়ো, না আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এরপর রানী বিলকিস চিঠির ধরন দেখে বুঝতে পারলেন এটা কোনো রাজা বাদশার চিঠি না, নবীদের চিঠি। তিনি রওনা দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার সাথী সঙ্গীর যারা আছো, এই মুহূর্তে কে পারবে রানী বিলকিসের বিশাল সিংহাসন, সাততলা ভবনটা আমার সামনে উপস্থিত করিব? তখন ইফরিত নামে কোরআনে আসছে একজন জিন ছিল, সে বলল, আপনি এই সিংহাসন থেকে ওঠার আগে, এই বৈঠক ভঙ্গ শেষ হওয়ার আগে রানী বিলকিসের সাততলা সেই বিশাল ভবন আপনার সামনে এসে হাজির করে দিন। বলেন না সুবহানাল্লাহ। জিন বল, তিনি তার সিদ্ধান্ত, তার কাজ দিয়ে কাজটা করাবেন, এটা হযরত সুলাইমান আলাইহিস সালাম এগ্রি হলেন না, বা তিনি এইভাবে রায় দিলেন। তার সামনে বসা ছিলেন তার একজন খলিফা হযরত আসিম ইবনে বালকিয়া, তিনি একজন মানুষ। তিনি বললেন, হুজুর, বাদশা সুলাইমান আপনার চোখের পলক দিবেন, চোখের পলকের পূর্বে আমি রানী বিলকিসের বিশাল সিংহাসন আপনার সামনে এসে হাজির করে দেব। সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল জিন না, ফেরেশতা না, মানুষ। হযরত আসিম ইবনে বালকিয়া চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন এসে এনে বাদশা সুলাইমানের সামনে হাজির করে দিয়ে কথা কোরআনের এটা কারামত। তিনি নবী ছিলেন না। হযরত আসিম ইবনে বালকিয়া তিনি একজন আল্লাহর বিশেষ বান্দা ছিলেন। তার আল্লাহর ওদের কাশফ কারামাতের কথা কোরআনে আছে।
ওলিদের প্রশংসা যেভাবে কোরআনে করা আছে, ওলিদের নামে সূরাও কোরআনে আছে। সূরা কাহাফ, 7 জন যুবক ঈমানদার, একটা কুকুর। এই 7 জন যুবক আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। বাদশা দাকিনুস তাদেরকে বলেছিল, আমাকে সিজদা দাও, আমাকে খোদা মানো। তারা তা অস্বীকার করে। আর বাদশা ঘোষণা করছে, যদি আমার হুকুম মানানো, আমাকে খোদা যদি না মানো, তোমাদের ফাঁসি হবে। তারা পরিষ্কার ঘোষণা করেছিল, আপনাকে খোদা মানি না, আপনাকে সিজদা আমরা দেব না। 7 যুবক চিন্তা করলো, তাহলে এই দেশে থেকে লাভ নাই, আমরা পালিয়ে চলে যাই, হিজরত করি। 7 যুবক রওনা দিয়ে দিয়েছে। প্রতিমধ্যে একটা কুকুর তাদের পিছন নিয়েছে, কুকুরও তাদের সঙ্গে হাঁটা শুরু করেছে। এখন 7 যুবক চিন্তা করলো, এই যে কুকুর তো ভেজাল, রাস্তাঘাটে আরেকটা কুকুর দেখা হয়ে যাবে, তার সাথে হাউ করে শুরু করবে, আমরা ধরা পড়ে যাবো। তাই 7 জন কুকুরটাকে পিটাইতে লাগলো, পিটে কুকুরের পা ভেঙে দিল, তাদের সঙ্গে না আসতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের জবান খুলে দিল। কুকুর বলল, যেই দেশের বাদশা জালেম, ওই দেশে আমি থাকবো না, আমিও আপনার সাথে সফর সঙ্গী হব। তখন কুকুরকে তারা কোলে করে নিল, যে আমার সাথে সঙ্গী দেখলে আমি কোনো সাউন্ড করব না, আপনার অনুগত, আপনাদেরকে আমরা খেদমত করব। 7 যুবক গিয়ে পাহাড়ের গুহার ভিতরে আত্মগোপন করলো, পাহাড়ের গুহায় গিয়া বিশ্রামে নিল। কুকুর গুহার সামনে পা রেখে তাদেরকে পাহারা দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 যুবককে ঘুম পড়ায় দিলেন। এমন ঘুম কোরআনের ভিতরে আছে, 309 বছর তারা ঘুমাইয়া থাকলে। বলেন সুবহানাল্লাহ, কয় বছর ঘুমাইছে? 309 বছর। 309 বছর পরে ঘুম ভাঙছে। উঠে দেখে মাথার চুল বড় বড় হয়ে গেছে, হাতের নখ বড় বড় হয়ে গেছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কতটুকু ঘুমাইলাম? 1 দিন 2 দিন 1.5 দিন। তারপরে টাকা নিয়ে বাজারে গেছে, একজন যাও কিছু নাস্তা নিয়ে আসো। বাজার ঢুকে দেখে তো বাজার তো আগের মতো। যাক, রুটির দোকান থেকে রুটি কিনলো, পকেট থেকে টাকা বের করে দিল। দোকানদার টাকা দেখে চিৎকার দিয়ে, কোথায় পেয়েছো তুমি এইসব গুপ্ত? কি হলো? বাসা থেকে কালকে নিয়েছো। পাগল, কালকে নিয়েছো, টাকা এনেছো, টাকার সন্তানই কত? এত 309 বছর আগের টাকা। এই টাকা তো এখন চলে না, এই বাচ্চা তো এখন আর নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে আসহাবে কাহাবের কথা কোরআনে আসছে, এই 7 জন যুবক, কুকুর যে তাদের সাথে কথা বলেছে, এটা কারামত। এই 7 যুবক আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওলি আল্লাহদের প্রশংসার কথা, ওলি আল্লাহদের কথা কোরআনে আসছে। হাজিরিন, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। তার দরবারটাই ছিল ইসলাম কবুলের দরবার। একদা 7 জন কয়েকজন মজুসি তার কাছে আসছে। তার নাম সুনাম সুকৃতি শুনে তাকে দেখার জন্য দেখে চলে যাচ্ছেন। খাজা মাইনুদ্দিন বললেন, বাবা তোমরা কি মুসলমান হবা না? কেন? আমরা মুসলমান হওয়ার জন্য আসি নাই, দেখতে আসছি। তখন তিনি বললেন, তোমরা কি করো? আমরা আগুন পূজা করি। আমি তো জীবনে আগুন পূজা করি। আগুনের ভিতরে হাত দাও তো। কি বলেন? আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তার জুতা মোবারক আগুনে ফেলে দিলেন, জুতা আগুনে পুড়লো না। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 যুবক সাথে ওই যুবকগুলো কলেমা পড়ে, মজুসিগুলো ইসলাম কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন, ইন্তেকাল করলেন। রজব মাসের 6 তারিখ তিনি দুনিয়া থেকে চলে গেলেন। মৃত্যুর পরে তার কপালে লেখা উঠেছে, স্বর্ণ করে মাতাফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে চলে গেছে। এই স্বর্ণ করে লেখা দেখে শত প্রায় 90 লক্ষ বিধর্মী কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর ওলি ইসলাম এনেছে আমাদেরকে, আমাদের কাছে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওলি আল্লাহদের সোহবতে যাব, ওলি আল্লাহদের কথা মতো জীবনকে সাজাবো। মাঝে মাঝে সুযোগ পেলে ঐতিহ্যবাহী ফকির দরবার সে হুজুর কাছে যাবেন, দোয়া নিবেন, ওলি আল্লাহদের সোহবতে থাকবেন, যাবেন, দোয়া নিবেন, নসিহত নিবেন, জীবনকে ওলি আল্লাহদের পথে মতে সাজাবার চেষ্টা করবেন।